আপনি নিজেও জানেন না আপনার ব্যক্তিগত তথ্য অনলাইনে আপনার অজান্তেই ছড়িয়ে গেছে। আপনার নাম, আপনার ফোন নাম্বার, আপনার ইমেইল, আপনার ব্যক্তিগত ঠিকানা সমস্ত কিছুই অনলাইনে ছড়িয়ে গেছে। এটি শুনে আপনি হয়তো চমকে উঠেছেন, ভাবছেন এটি কিভাবে সম্ভব। আমি বলছি এটা সম্ভব। আপনি যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখবেন অনেক সময় আমাদের নাম্বারে অনেক SMS আসে, যে SMS গুলোতে বলা থাকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা জমা হয়েছে, সেই টাকা তুলতে হলে নিচে থাকা লিঙ্কে ক্লিক করুন। এখানে প্রশ্ন, যারা এই SMSটা পাঠিয়েছে তারা আপনার ফোন নাম্বারটা কিভাবে পেল? এটাকেই বলে ডেটা বাই সেল, যা আমাদের অজান্তেই হয়ে থাকে। শুধু একবার চিন্তা করে দেখুন, আপনার ব্যক্তিগত ঠিকানা, আপনার ফোন নাম্বার, আপনার ব্যক্তিগত ইমেল অ্যাড্রেস এগুলো যদি ইন্টারনেটে ছড়িয়ে থাকে এবং সেগুলো যদি হ্যাকার পেয়ে যায় তাহলে আপনার কি ধরনের ক্ষতি হতে পারে। বিষয়টা খুবই জটিল মনে হচ্ছে, তাই না? আসলে এটা তো হওয়ারই ছিল। এখন প্রশ্ন, ধরে নিন আপনার ফোন নাম্বার, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার নাম, আপনার ঠিকানা ইন্টারনেটে ছড়িয়ে গেছে। তো এখন আপনি কিভাবে বুঝবেন এই ব্যক্তিগত তথ্যগুলো ছড়িয়ে গেছে? অথবা যদি আপনার ব্যক্তিগত তথ্য ইন্টারনেটে ছড়িয়ে যায় তাহলে আপনি সেটি কিভাবে রিমুভ করবেন? আপনাদেরকে একটা সুসংবাদ দিয়ে রাখি, গুগল সম্প্রতি একটা ফিউচার রিলিজ করেছে যেখানে আপনি আপনার ব্যক্তিগত তথ্য ইনপুট করে দিবেন, গুগল সেই ডেটাগুলো অ্যানালাইজ করবে, ইন্টারনেটে খুঁজবে, দেখবে যে ইন্টারনেটে আপনার এই তথ্যগুলো আছে কিনা। যদি আপনার দেওয়া তথ্যের সাথে ইন্টারনেটে থাকা তথ্যগুলো মিলে যায় তাহলে গুগল আপনাকে জানিয়ে দিবে যে আপনার এই তথ্য ইন্টারনেটে ছড়িয়ে গেছে। আপনি কিন্তু সেই তথ্যটা জানার পরে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। গুগলের এই ফিউচারটার নাম হচ্ছে সার্চ অ্যাবাউট ইউ। এখন আপনি এই অপশনটা বা এই ফিউচারটা কিভাবে ব্যবহার করবেন সেটি আপনাদেরকে দেখিয়ে দিব। সো স্ক্রিনে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, প্রথমে আপনারা যে কাজটা করবেন আপনাদের ফোনে থাকা গুগল অ্যাপটা ওপেন করবেন। গুগল অ্যাপ ওপেন করার পরে ডান দিকে উপরে দেখতে পাবেন প্রোফাইল আইকন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে আপনারা একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসলে দেখতে পাবেন সার্চ অ্যাবাউট ইউ নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাবেন গেট স্টার্ট নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখানেই মূলত আপনাদেরকে ডাটাগুলো দিতে হবে। প্রথমে এখানে আপনারা আপনাদের নামটা দিয়ে দিবেন। আপনি চাইলে এখানে মাল্টিপল নাম অ্যাড করতে পারেন। তারপরে নিচে থাকা কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। এখন আপনাদের সামনে 3টা বক্স চলে আসবে। সো এখানে আপনারা প্রথম বক্সে আপনাদের ঠিকানা দিয়ে দিবেন। যদি আপনাদের একাধিক ঠিকানা থাকে তাহলে অ্যাড অ্যানাদারে ক্লিক করে আরো ঠিকানা অ্যাড করে নেবেন। এভাবে আপনারা দ্বিতীয় বক্সে আপনাদের ফোন নাম্বার দিবেন, চাইলে মাল্টিপল ফোন নাম্বার অ্যাড করতে পারেন। তারপরের বক্সে আপনাদেরকে ইমেল দিতে হবে। সো এই ইনফরমেশনগুলো আপনারা সঠিকভাবে দিবেন। দেওয়ার পরে নিচে কন্টিনিউ অপশন পাবেন, কন্টিনিউতে ক্লিক করে দিবেন। আচ্ছা, এ পর্যায়ে আপনাদেরকে এই ইনফরমেশনগুলো কনফার্ম করতে বলবে। এখানে আপনারা দেখতে পাবেন নিচে একটা খালি বক্স রয়েছে, এই খালি বক্সটা টিক মার্ক করে দিবেন এবং এখানে দেখতে পাবেন নোটিফিকেশন আছে, 2টা নোটিফিকেশনই আপনারা ইনেবল করে দিবেন। তারপরে নিচে দেখতে পাবেন সেভ অপশন রয়েছে, সেভে ক্লিক করে দিবেন। তারপরে এখানে ডানে ক্লিক করে দিবেন। বাস, আমাদের কাজ শেষ। এখন যে কাজটা হবে সেটি হচ্ছে গুগল আপনার এই ডাটাগুলোকে ইন্টারনেটের সাথে ম্যাচ করবে, অ্যানালাইজ করবে। যদি দেখে যে ম্যাচ করে গেছে তাহলে এখানে আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে অথবা ইমেলের মাধ্যমে জানিয়ে দিবে। ধরুন আপনার ফোন নাম্বার ইন্টারনেটে ছড়িয়ে গেছে, আপনি এখানে যে ফোন নাম্বারটা দিলেন সেই ফোন নাম্বারটার সাথে যদি ইন্টারনেটে থাকা ফোন নাম্বার ম্যাচ করে যায় তাহলে গুগল আপনাকে নোটিফাই করে দিবে। তারপরে আপনি ব্যবস্থা নিতে পারবেন। যদি কোনো তথ্য ম্যাচ হয়ে যায় তাহলে সেগুলো এখানে শো করবে, আপনি এখান থেকে সেগুলো রিমুভ করার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সেটা কিভাবে করবেন যদি জানতে চান তাহলে ভিডিওতে কমেন্ট করুন, পরবর্তী ভিডিও নিয়ে আসবো। সো আশা করি আপনারা সকলে এই পুরো প্রসেসটা বুঝতে পেরেছেন। মনে রাখবেন, ইন্টারনেটের যুগে আমরা কেউই কিন্তু নিরাপদ নই। প্রতিনিয়তই আমাদের ব্যক্তিগত তথ্য ইন্টারনেটে ছড়িয়ে যাচ্ছে। আমাদের সবসময় চেষ্টা করতে হবে নিরাপদ থাকার। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।